সেশনের যে প্রকৃত ব্যয়, সেই প্রকৃত ব্যয় আমি মার্চ পর্যন্ত দেখছিলাম। সেখানে আমাদের এই বছরের গবেষণায় বরাদ্দ ছিল 21,57,00,000 টাকা। তো মার্চ পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র 124 কোটি টাকা। এখানে খাতবাড়ি ব্যাখ্যা দেওয়া আছে 1,24,00,000 টাকা। এখানে বরাদ্দ ছিল 21,57,00,000 টাকা গবেষণা বরাদ্দ, ব্যয় হয়েছে 1,24,00,000 টাকা এই বছরের মার্চ পর্যন্ত। এর পরবর্তী খরচ কত হয়েছে আমাদের এখানে আমরা খরচ দেখতে পাইনি। এখানে প্রস্তাবনা দেওয়া হয়েছে, কিন্তু প্রস্তাবিত বাজেটে গবেষণায় কতটুকু ব্যয় হয়েছে 25-26 সেশনের অর্থ বছরে সেই ব্যাখ্যাটা দেওয়া হয়নি। তো সব মিলিয়ে আমাদের কাছে প্রথম যে প্রস্তাবনা, যেই গবেষণা যে বাজেট আসছে সেটা সুষম বন্টন যেন হয়, সেটা যেন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা গবেষণা করতে চায়, যারা বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য সংস্কৃতির মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে একটা অন্য উচ্চতায় যেতে চায়, তারা যেন ঠিক ডিস্ট্রিবিউট হয়, যেন আগের মতো করে এটা যেন হচ্ছে না হয়। একই সাথে এখানে পুরো বাজেট আমরা দেখলাম ডাকসু শিক্ষার্থীদের নির্বাচন প্রতিনিধি, কিন্তু ডাকসু নির্বাচন আগামী নির্বাচন কেন্দ্রিক বাজেটে এখানে কোনো ধরনের সুস্পষ্ট ব্যাখ্যা নেওয়া হয়নি, কত খরচ হবে সেটা আমাদের পরিষ্কার না। তাদের মাধ্যমে আমরা ধরে নিচ্ছি সে আবার নির্বাচন আগে যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, বিভিন্ন ধরনের বাজেট ব্যাখ্যা বিভিন্ন ধরনের এখানে দায়ী দিয়ে সে ধরনের দিকে আমরা যাচ্ছি না, সেটা আমরা আজকে মাধ্যম সভাপতি প্রতিষ্ঠার কাছে জানতে চাই। আমরা আশা করবো এখানে বাজেটের আমাদের নির্বাচনের সামগ্রিক বাজেট এবং ডাকসু অবরোধ পরিচালনা করার জন্য আমরা এখন পর্যন্ত শিক্ষার্থী নির্বাচিত প্রতিনিধি হিসাবে শিক্ষার্থীদের কাজ করার জন্য আমাদের যে বাজেট দেওয়া দরকার সেটা এখন পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি। আজকে প্রায় আমরা 10 মাস পার করছি, মাত্র আমাদের 25,00,000 টাকা দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি দেখি 2019 সাল থেকে আজ পর্যন্ত প্রতি বছর শিক্ষার্থীরা ভর্তির সময় যে টাকা তারা ডাকসুর জন্য তারা দিয়ে থাকে, প্রতি শিক্ষার্থী 60 টাকা করে দেয়, সেই হিসাব করে প্রায় 1,24,00,000 টাকার উপরে টাকা শিক্ষার্থীদের পক্ষ থেকে আসে। সেই শিক্ষার্থীদের টাকাটা পর্যন্ত আমাদেরকে এখন পর্যন্ত দেওয়া হয় না। তাহলে বিশ্ববিদ্যালয় যদি আমাদের সাথে শিক্ষার্থীর সাথে জুলুম করে, তাহলে আমরা যাবো কার কাছে? এবং এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি, আমাদের এই জায়গায় আমরা সারা দুনিয়া, আমি অক্সফোর্ডে গেছি, ক্যামব্রিজে গেছি, সেখানে দেখতে পেয়েছি গবেষণায় তারা 25-30% তাদের অপরাধ বরাদ্দ তারা বাজেট দিয়ে থাকে। এবং এখানে শিক্ষার্থী এবং ছাত্রদের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক। ওইখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে এই রিলেশনশিপটা আরো বিল্ড করার জন্য এবং শিক্ষার্থীরা যেন আগামী দিনে তাদেরকে প্রস্তুত করতে পারে, সেখানে রিসার্চ সিস্টেম চালু আছে। কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয় আমরা এখন পর্যন্ত সেটা চালু করতে পারি না। আমার প্রথম থাকবে আমরা এবার যেন সেই রিসার্চ সিস্টেম আমরা চালু করতে পারি এবং কমপক্ষে আমরা যেন 1000 শিক্ষার্থীকে এই ফ্যাসিলিটি আমাদের নিয়ে এসে এবং এখানে একটা এক্সট্রাক্ট আমরা একটা বরাদ্দ রেখে আমরা যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ঢাকা ইউনিভার্সিটিকে একটা পূর্ণাঙ্গ একটা একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনিয়োগ করার জন্য আমরা একসাথে কাজ করি। ধন্যবাদ।